আজকে আমাদের আলোচনা হবে সন্তানদের অধিকার নিয়ে। আমাদের সমাজে বাবা মার অধিকার নিয়ে অনেক আলোচনা হয়, ছেলে মেয়েদের অধিকার নিয়ে আলোচনা খুব কম হয়। বাবা মার কোনো দোষ ত্রুটি নাই, যত দোষ ত্রুটি সব ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশনের। এই যে পোলাপান আর্জেন্টিনা আর কি ব্রাজিল আর অমুক তমুক নিয়ে এত হই হাল্লা করে, সব দোষ পোলাপানের। মুরব্বীদের কোনো সমস্যা নেই, তারা তাহাজ্জুদ পড়ে, তারা তো ভালো লোক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা অভিযোগ নিয়ে আসলেন সন্তানের বিরুদ্ধে। ওমর ফারুকের নাম তো আপনারা জানেন। ডাকা হলো ছেলেকে, জিজ্ঞেস করা হলো, তুমি তোমার বাবার অবাধ্য সন্তান? খুবই ভয়ে কাতরে সন্তান বলল, জি। কেন? ছেলে এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি উত্তর দেওয়ার আগে কি আমি প্রশ্ন করতে পারি? বলে, হ্যাঁ করতে পারো। বলে, আমার বাবার যেমন আমার প্রতি অধিকার রয়েছে, হক রয়েছে, আমি সন্তান হয়ে কি আমার বাবার মার উপরে কোনো অধিকার, হক আছে? বলেন, তা তো আছে। বলে, সেগুলো কি একটু বলবেন? বলে, তোমার মা যার গর্ভ থেকে তুমি এসেছো, একজন সৎ সতী নারী নির্বাচন করা, ভালো নারী নির্বাচন করা, তোমার একটা উত্তম নাম রাখা, তোমাকে সঠিক দ্বীনের জ্ঞান, বিশেষ করে কোরআন শিক্ষা দেওয়া। এবার সন্তান বুকে সাহস পেয়ে জোর গলায় বলল, এগুলি একটাও আমার বাবা আদায় করে নাই। আমার মাটা এমনই এমন, রাম নাম রাখছে ঝিঝি পোকা, আর শিক্ষা দীক্ষা কিছুই নাই, খালি দুনিয়া দুনিয়া করো। এমন জ্ঞান গরিমা দিয়েছে, সেখানে কোরআনের তালিম তো নাই, এই আদব আখলাক কিছুই বুঝি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবার দিকে লক্ষ্য করে বললেন, বাবা, তোমার জন্য আমার কোনো বিচার করার কিছুই নেই। এই সন্তানের বিরুদ্ধে আমি ওমর ফারুক কোনো বিচার করতে পারছি না, কারণ তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে তুমি বাবা তোমার সন্তানের অবাধ্য হয়েছ। তোমার সন্তান তোমার সঙ্গে দুর্ব্যবহার করার আগে তুমি তোমার সন্তানের সাথে দুর্ব্যবহার করিয়েছ, অতএব আমার এখান থেকে তুমি চলে যাও। এখন কি সন্তানের বিরুদ্ধে যারাই আমরা নালিশ করি, ওমর ফারুক রাদিয়াল্লাহুর কাছে হলে আমরা বিচার পাইতাম? নাকি বলতো, যাও, কাদ আকাক্তা কাবলা উকুকি হিলাক ওয়াসাত ইলাইহি কাবলা ইউসি ইলাইক। তাহলে বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবীতে একটা সন্তান ফুটন্ত গোলাপ ফুল হয়ে আসে। কেউ কি চোর হয়ে আসে? কেউ ডাকাত হয়ে আসে, কেউ খুনি হয়ে আসে, কেউ বাটপার হয়ে আসে, কেউ প্রতারক হয়ে আসে, কেউ মিথ্যুক হয়ে আসে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রতিটি শিশু সন্তান যে ঘরে আসুক, মুসলিম অমুসলিম, সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, ও জান্নাতি হয়ে জন্মগ্রহণ করে। এই জন্য সাবালক হওয়ার আগে যদি নাবালক অবস্থায় কোনো বাচ্চা মারা যায়, কোথায় যাবে? জান্নাত যাবে। রফিআল কালাম আন সালাস, তিনজনের কলম বন্ধ। আনিল গোলাম হাত্তা ইয়াহতালিম, মানিস সবি হাত্তা ইয়াহতালিম। বাচ্চারা যতক্ষণ সে সাবালক না হবে, তার কোনো কিছু লেখা হবে না, সে জান্নাতি। একটা জান্নাতি মানুষের কেমন আচরণ হওয়া দরকার? একটা ছোট বাচ্চা আপনাকে মারে, পিটে, ধমক দেয়, গালি দেয়, কিছু দেয় না, ও তো আপনার আদর নেওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহ পাঠিয়েছে যাকে খুব ভালো করে, আমরা তাকে নষ্ট করে দিই। বাবা মা তাকে ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ অগ্নি পূজক বানায়, কেউ মাজার পূজারী বানায়, কেউ গণতন্ত্র পূজারী বানায়, কেউ রাজতন্ত্র, কেউ কি বলে প্রজাতন্ত্র, কি কি তন্ত্র মন্ত্র সব ঢুকাই ফেলি আমরা। এইসব ল্যাংটামি, নষ্টামি, ফষ্টামি, বেহায়া, চিল্লা চিল্লি, ফাল্লা ফেল্লি, কাফেরদের ফ্ল্যাগ নিয়ে উঠতেছে। কেউ জমি বিক্রি করে ফ্ল্যাগ বানায়, কেউ রিক্সা চালিয়ে,
কেউ কি করতেছে, জুয়া খেলতেছে, পরাজিত। আমাদের দিনাজপুরে এক চায়ের দোকানদার, ওইটাই তার সম্বল, সে হারজিত ধরছে। যদি আমার কি জন্য সে সমর্থন করতে ভুলে গেছি, তখন শুনেছিলাম যদি হেরে যাই তাহলে আমার তোমাদেরকে আমি পার্টি দিয়ে খাওয়াবো, জিতে যদি হেরে যাই। জুয়া তো, আর ঠিকই হেরে গেছে। এখন দোকান ঘর বিক্রি করে সবাই পোলাপান সবাই খাওয়া বেটা, তোর তো এটুকু ভাবে না যে আচ্ছা ঠিক আছে এটা তো বোকামি করছে না, ওকে বাধ্য করে ওর দোকান বিক্রি করিয়ে এখন ও রাস্তায় নামছে। এবারও খেলাতে প্রায় 17-18 জন মারা গেছে। 22 সালে না কত সালে হয়েছিল বিশ্বকাপ, তখনও বাংলাদেশের 23 জন না 24 জন মারা গিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেরদের ভালোবাসায় আর্জেন্টিনা সবচেয়ে ইহুদি, সবচেয়ে ইসরায়েলের বড় সাপোর্টার, তার জন্য পাগল ছেলে মেয়েরা। কেন পাগল? এখানে কি দোষ আমার নেই, বাবাদের নেই, মুরব্বীদের নেই, টিচারদের নেই? দোষ শুধু আমার ওই ছোট যুবকদের? না, এইখানে মনে রাখতে হবে যে আমাদের সন্তানকে রব্বুল আলামিন কোরআনের ভাষায় কিন্তু কয়েকভাবে আখ্যায়িত করছেন। কোথাও বলছেন কোরআন এটা কি গিফট, কার গিফট? আল্লাহর পক্ষ থেকে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাব্বিহু যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ গিফট দান করেন, কাউকে মেয়ে, কাউকে ছেলে, ছেলে মেয়ে দুইটাই, কাউকে বন্ধা। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ইব্রাহিমকে আমি হিবা করলাম, গিফট দিলাম, কাকে? ইসহাককে, ইয়াকুবকে। রব্বে হাবলি মিন লাদুনকা মিনাস সালিহিন। আল্লাহ একটা আমাকে গিফট দাও তোমার পক্ষ থেকে। তাহলে সন্তান আল্লাহর পক্ষ থেকে গিফট। একটা কথা মনে রাখবেন, আল্লাহ গিফট করলেন সন্তান আপনাকে, আপনি কি গিফট করলেন সন্তানকে? ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, কি গিফট করছেন তাকে? আপনি কি দিয়েছেন তাকে? এই জন্য ওরা বলেছেন যে যখন আল্লাহ আপনি গিফট করছে, আপনি সন্তানকে একটা গিফট করেন, কি? আদব আখলাক। আদব আখলাক যদি আপনি গিফট করতে পারেন তাহলে আল্লাহর গিফটটাকে আপনি আসলে কবুল করেছেন, আর না হলে সেটা আপনি আমানতের রক্ষা করেছেন, না হলে আপনি খেয়ানতকারী বাবা। খেয়ানতকারী বাবা। আপনি এখন সন্তানের আপনি ভালোবাসা চান, তার টাকা পয়সা চান, আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, বাড়িতে থাকবেন, এটা তো হয় না। এই জন্যে অন্য জায়গায় আল্লাহ বলছেন যে এই সন্তানরা হচ্ছে কি? মাতাউল হায়াতিদ দুনিয়া। زين الناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। এই পার্থিব জীবনের আনন্দ, উল্লাস, আপনার বিনোদনের সন্তান একটা বড় জিনিস। যার ঘরে সন্তান নাই তার ঘরে কোনো বিনোদন নাই। ছোট্ট বাচ্চা যখন আদো আদো করে বাবা মা ডাকে, এটা ওটা বলে, এই দাবি করে সেই দাবি করে, ঘাড়ে উঠে পিঠে উঠে, কি মজা লাগে। যার ঘরে নাই সে বুঝে। আবার আল্লাহ বলছেন এই সন্তানরা হচ্ছে সৌন্দর্য। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক। তাহলে আপনার এই সন্তান কি জিনত, সৌন্দর্য। আপনি যেমন ঘর সাজান বিভিন্ন ফার্নিচার দিয়ে, এটা ওটা দিয়ে, ফুল ফাল দিয়ে, সবচেয়ে সৌন্দর্য কি? সন্তান। এরপর আল্লাহ বলছেন এরা কুররাতু আইন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইন ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা। চোখ শীতলকারী, যাকে দেখে আমার প্রাণ জোড়াবে। মানে কি? খুব নাদুস নুদুস, দেখতে খুব সুন্দর, ফুটফুটে, কিউট বেবি? নো। এই কুররাতু আইনের ব্যাখ্যা করেছেন ওলামারা যে সে কি আল্লাহর বান্দা। এই বাচ্চা কি? আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পাশে নামাজে দাঁড়িয়ে গেছে, মা বার হচ্ছে, মেয়ে ছোট্ট হিজাব লিখে দিয়ে আপনার মার সঙ্গে চলে যাচ্ছে, আল্লাহর বান্দা বান্দি থাকবে। এটাই হলো কুররাতু আইন। তাহলে কুররাতু আইনকে আজকে আমাদের ছেলে মেয়েরা, আল্লাহ তো বলছে কুররাতু আইনের দোয়া শিখিয়েছেন, কিন্তু কুররাতু আইন কোথায় আজকে? আমাদের তো চোখ শীতল না, বরং আরো চোখকে গরম করা বাচ্চা হয়ে গেছে ছেলে মেয়েরা। সোশ্যাল মিডিয়ার যুগের ছেলে মেয়েরা বড় কঠিন এখন একটা। আবার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছে এটা তোমাদের শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। তোমাদের কিছু ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, স্বামী স্ত্রী আছে, যারা তোমাদের শত্রু। শত্রু।
আজকে আমাদের ছেলেমেয়েরা, তাদের জন্য যদি আজকে জাহান্নামে যেতে হয়, আমাকে দুনিয়া অপদস্থ হতে হয়, আমার মান সম্মান নষ্ট হয়, ও কোথায় গেছে গা, কার মেয়ে লয়ে গেছে, কোন কোথায় কি করছে, কোথায় ধরা খেয়েছে, কোথায় জেলে গেছে, কোথায় খুন করছে, এটা আমাদের শত্রু না? সূরা তাগাবুন। আবার এরপরে আয়াত আল্লাহ বলছে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানরা তোমাদের ফিতনা, তোমাদের পরীক্ষা। তাহলে সন্তানকে যদি আমি তার দায়িত্ব পালন না করি, তাহলে তো ওর তার দায়িত্ব পালন করবে না। এই জন্য বন্ধুরা, যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কিছু বলতে হবে, সন্তানদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে বাবা মা নেককার হওয়া। আমরা কয়জন বাবা মা নেককার? কয়জন বাবা মা যখন সন্তান গর্ভে আসছে, হাজবেন্ড ওয়াইফের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, তাহাজ্জুদ গুজারি বাবা মা কয়জন? বুড়ো টুড়ো হয়ে গেলে তারপরে আমরা তাহাজ্জুদ পড়ি। কয়জন আছি আমরা যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসা, আনন্দ, মানে ভালোবাসা, আদব, আখলাক, খেতে চলতে ফিরতে, নির্জনে, একাকী, বাইরে, বিদেশে, একান্ত সময় একান্ত কাজে যে আদব আখলাকগুলো আছে, দোয়া কালামগুলো আছে, কয়জন আমরা জানি? আমাদের বিয়েটা তো শুরু হয় পাপ দিয়ে, হারাম দিয়ে। ডিমান্ড না দিলে নাকি বিয়েই হয় না। তা আমাদের এখানে তো নির্বাচনটা হতে হবে দিনের উপরে, খুলুকের উপরে। তুনকাহুল মারআতু লিআরবা, চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করে মানুষ। লিমালি ওয়ালি হাসাবি ওয়ালি জামালি ওয়ালি দীনি ফাযফার বিযাতি দ্বীন তারবাত ইয়াদাক। বংশ বুনিয়াদ দেখে, টাকা পয়সা দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। রাসূল বলছেন ফাযফার বিযাতি দ্বীন তারবাত ইয়াদাক, দিনকে অগ্রাধিকার দাও। দিন থাকার পরে যে সুন্দরী হয় ভালো, টাকা পয়সা হয় ভালো, ইউকে লন্ডন যাবেন ভালো, বংশ বুনিয়াদ ভালো, কিন্তু দিন না, এর কোনো ভালো নেই। আচ্ছা, এই মুহূর্তে আপনারা নিজেকে প্রশ্ন করেন তো, কয়জন বাবা বা কয়জন এখন আমার উপস্থিত যারা শুনতেছেন দিনকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করেছিলেন? এখনকার কিছু ভাইয়েরা, কিছু আমাদের পোলাপানরা দিনকে অগ্রাধিকার দিতে চায় হাদিস পড়ে। মা বলে না, বাবা বলে না, দোলা ভাই বলে না, বোনরা বলে না, দুনিয়ার সবাই না। চিন্তা করছেন? তারপর ওই আমার যুবক ভাইটার দোষ, আমার ওই সন্তানের দোষ, সমাজের কোনো দোষ নাই, আপনাদের কোনো দোষ নাই। একটা মেয়ে চাচ্ছে যে আমি দিনদার বিয়ে করব, হয়তো দিনদার হালাল ইনকাম করলে ইনকাম কম হয়, হারামের পথ খোলা, হারামের পথ ওপেন আর হালালের পথ ক্লোজ। এখন মেয়ে চাচ্ছে যে না, আমি ওই দিনদার ছেলেটাকে বিয়ে করব, রাজি না তার পরিবারের কেউ। হে, তোমারও খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, তোমার ই করতে পারবে, অমুক করতে পারবে, রাজি না, মেয়ে দিচ্ছে না। বেনামাজির সঙ্গে বিয়ে দিচ্ছে বাধ্য করে। আমাকে প্রশ্ন করে বোনরা, বেনামাজি ছেলের সঙ্গে বাবা বিয়ে দিচ্ছে, ব্যাংকের সঙ্গে বিয়ে দিচ্ছে, হারামিন কার সঙ্গে বিয়ে দিচ্ছে, অমুক তমুক, এই সেই, তারা এমন, তারা অমুক, তারা এমন কি, তারা কবর পূজারি, তারা আকীদা নাই, মানহাজ নাই, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই। ওখানে কারণ তার টাকা আছে, লন্ডনে থাকে, বিদেশ চলে যাবে মেয়ে, বলতে পারবো আমার মেয়ে বিদেশ থাকে, জামাই এই করে সেই করে। তাহলে কি দোষটা কার? এই জন্য বন্ধুরা, বাবা মা সৎ না হয়, তাহলে বিয়ের ক্ষেত্রে মেয়েদের দিনকে অগ্রাধিকার দিতে হবে। ছেলেদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? ইযা জাআকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে যে পয়গাম আছে, প্রস্তাব আছে, যার দিন আছে, যার চরিত্র আছে, ফাযাওয়িজুহু, বিয়ে দিয়ে দাও, দিয়ে দাও বিয়ে। ওয়াইল্লা তাফআলু, যদি তোমরা এরকম বিয়ে না দাও, ফাতাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ, তাহলে দুনিয়ায় ফিতনা হবে, জমিনে ফিতনা হবে, এবং কি হবে? আরিদ মানে খুব প্রশস্ত ফাসাদ, বিপর্যয় হবে। আজ আমরা আমাদের বিয়ের ক্ষেত্রে কি করেছি? আমরা বিয়ে দিচ্ছি না, তো ছেলে মেয়েরা কি বসে আছে? 18 বছর আগে মেয়ে বিয়ে করতে পারবে না, প্রেম করলে কোনো সমস্যা নাই। 22 বছর 21 বছর আগে ছেলেদের বিয়ের অনুমতি নাই, কিন্তু আকাম কুকাম করলে কোনো সমস্যা নাই, ওরকম কোনো আইন নাই। বৈধ কাজের আইন করা হয়েছে, অবৈধ কাজের কোনো আইন করা হয় নাই। আইন করে দাও না যে কেউ প্রেম প্রীতি জড়াতে পারবে না, আইন হয়েছে? হয় নাই। রাষ্ট্রীয়ভাবে জেনা ব্যভিচারের পথ খুলে দেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো প্রয়োজন। তাহলে আজ আমরা কি দিনদার? বলেন তো, কয়জন আমরা
বা আপনি বিয়ে করছেন, আপনাকে দিন দেখে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বিয়ে দিয়েছিল মেয়ে, বা আমরা এখন দিচ্ছি, সমাজে দিচ্ছি না। ফার্স্ট এইখানেই আমরা সন্তানের হকটাকে নষ্ট করে দিচ্ছি। বাবা মা সৎ হবে, ওখান আবুহুমা সালেহা, আরে বাবা মা সৎ ছিল, কিছু জিনিস সম্পদ ওয়ালের নিচে রেখে গেছিল, ওয়ালটা বাঁকা হয়ে গেছে, রব্বুল আলামিন আপনি মারা গেছেন, ও উনি বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছে, এই ওয়ালটাকে সোজা করার জন্য দুইজন রাসূলকে পাঠিয়েছেন, কাকে? খাজির এবং মূসা আলাইহিস সালাম। চিন্তা করতে পারছেন আপনি? তাহলে বাবা মা সৎ কয়জন বলেন? আমি যদি এই একটা আলোচনাই করি আজকে, তো আমার তো আলোচনা শেষ হয়ে যাবে, হয় না। আজকে কয়জন বাবা মা সৎ? আমরা কয়জন বাবা মা আমাদের আকীদা ঠিক আছে, আমাদের মানহাজ ঠিক আছে, আমাদের নামাজ কালাম ঠিক আছে, পর্দা পুশিদা ঠিক আছে? আজ ইহুদিরা সারা পৃথিবী চালায়, কি জন্য চালায় জানেন? ইহুদিদের গর্ভে যখন কোনো বাচ্চা থাকে মাদের, তখন ওকে খুব কঠিন কঠিন জটিল জটিল জ্ঞান চর্চা করায়, অনুশীলন করায়, যাতে করে জেনেটিকভাবে বাচ্চা এটা মেধাবী হয়। আর আমরা কি করি? মার বাড়ি, শ্বশুর বাড়ি, খালা বাড়ি, যেখানে যায় ওরা ভালো ভালো খায়, বাচ্চাটা খুব হৃষ্টপুষ্ট হয়, এরপরে সিজার ছাড়া ওইটা কি হয় না, ডেলিভারি হয় না। চিন্তা করছেন? কয়জন মা আছে যারা কোরআন পড়তে পারে সন্তান গর্ভে অবস্থায়? কয়জন বাবা আছে? আপনি নিজেই কোরআন পড়তে পারেন না, আপনার ছেলেকে হাফেজ বানাবেন? অনেকে আছে যে বাবা মা হাফেজ না, ছেলে মেয়েকে হাফেজ নেওয়া যাবে না, কমপক্ষে কোরআন বিশুদ্ধ পড়তে পারতে হবে। আপনি ছেলেকে বা মেয়েকে হাফেজা বানাবেন, আগে আপনি ভর্তি হন, কমপক্ষে কোরআনটা ভালো করে পড়া শিখেন, তারপর আপনার ছেলে মেয়েকে নেওয়া হবে, তার আগে না যান। আর আমরা হোস্তাজিরা মাদ্রাসা খুলছি বুঝছেন, আর যাই বলি কিছু তো ব্যবসা করার জন্য, অনেকটা যেই আসুক তাকেই নেওয়া হয়। কেমন হয় এটা? কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু নেই, টাকা হলি হয়ে যায়, এটা খেয়ানত। বাবাকে বোঝা দরকার যে আপনার ছেলে হাফেজ হবে না, ও আপনি জানবেনও না কি পড়ছে, বলে পূর্ণ পড়া, তো একটু পড় দেখি শুনি। দেখবেন অনেক বাবা বলে আমার ছেলে এখন পূর্ণ পারা হেফজ করছে, 14 পারা করছে, 20 পারা করছে। কোথায় হেফজ করছে একটু জিজ্ঞেস করছো কোনোদিন? কোনো জিজ্ঞেস করতে পারেন নাই। কেমন বাবা মা? বাবা মা যদি সৎ না হয়, যদি মাটিটা উর্বর না হয়, আর বীজটা যদি কি না হয়, উত্তম না হয়, তাহলে ওখান থেকে ফসল ভালো আশা করা যায় না। এই জন্য বন্ধুরা, সবচেয়ে বড় অধিকার ছেলে মেয়েদের ভালো বাবা মা হওয়া। 1 নম্বর অধিকারটা আমরা দিতে পারি। মনে করি আমরা ভুল করেছি, আমরা করে ফেলেছি, এখন থেকে ভুল করব না। আজকে অদাবদ্ধ হন, আপনার ছেলে মেয়ে যারা বিয়ে দিবেন বা যারা হয়ে গেছে, বা আপনি যেখানে আছেন, তাড়াতাড়ি 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 সৎ হয়ে যান। অনেকে এরকম বলে, তো আমি বলি ঠিক আছে চলে যান, উমরা চলে যান। দুইজনে গিয়ে উমরা করে তোবা টোবা করে, এবার প্রয়োজনে সৎ হতে পারেন না, ছেলে মেয়ে দেরি করেন। বেশ কিছু কারণ আছে, যে কারণে কি সন্তান দেরি করে নেওয়া যায়। সবচেয়ে বড় কারণ হলো যে আপনি এখনো কোরআন পড়তে পারেন না। দুইজনে কোরআন পড়া শিখেন, দেরি করেন। আপনারা স্বাস্থ্যকর কোনো পন্থা অবলম্বন করে বাচ্চা নিয়েন না, দেরি করেন, সমস্যা নেই। দুইজন নামাজি না নামাজি হন, পর্দা না পর্দা হন। বাবা মা সৎ হলে ওই ঘরে সন্তান আসবে, এই পৃথিবী উজ্জ্বল হবে। আমরা চাই আলোকিত মানুষ চাই, সুনাগরিক চাই। কি খালি আজকাল আমাদের স্লোগান আর লেখালেখি, সুনাগরিক আর সুশিক্ষিত কিভাবে হবে? এই জন্য আমি বলবো, সন্তানদের এই ব্যাপারে যারা জুলুম করেছেন, যারা সন্তানদের জন্য বাবা মা সৎ হতে পারেন নাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সন্তানদের জন্য এখনো সময় আছে, যাদের তওবা করেন। যারা করেন না এখনো বিয়ে শাদী, আগে ঠিক হয়ে যান, তারপর ওদিকে পা বাড়াবেন, তার আগে না। 1 নম্বর কাজ এটা। এবং আজ মুশকিল হয়ে গেল কি, একটা ভালো মেয়ে খোঁজ করে পাওয়া যায় না, আমাদের একটা ভালো ছেলে খোঁজ করে পাওয়া যায় না। সৎ ছেলের অভাব, সৎ মেয়ের অভাব। তো এই অসৎ ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, এই দুনিয়ায় হই হাল্লা চিল্লাচাল্লি ফাল্লাফালি করা হবে না, খুন খারাপি হবে না, তো কি তৈরি হবে বলেন? আমরা পৃথিবীটাকে আমরাই নষ্ট করে দিচ্ছি বাবা মারা। এই জন্য সন্তানদেরকে দোষের আগে নিজের দোষ ত্রুটি খেয়াল করা উচিত। নাম্বার 2, ছেলে মেয়েরা যখন জন্মগ্রহণ করবে, তাহলে শুরুটা হবে কি ছেলে মেয়ে আসার পরে না, প্ল্যানিংটা হবে কি এই দুনিয়া আসার আগেই। আপনি বিয়ে করছেন কাকে, কার সঙ্গে বিয়ে দিচ্ছেন, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। 2 নম্বরে যেটা আমাদের দরকার, সেটা হলো যে সন্তান যখন দুনিয়া আসবে, তখন তার একটা আকিকা দিয়ে উত্তম নাম রাখা। এই যে আমাদের সমাজে নাম রাখি, আমরা নাম রাখার ব্যাপারে
খুবই ত্রুটিপূর্ণ আমাদের। আজকে একজন জিজ্ঞেস করো তোমার নাম কি, বলে ইমরান, ছেলের নাম কি মোহাম্মদ, মাশাআল্লাহ। আমাদের সবাই নাম মোহাম্মদ, কিন্তু কেউ মোহাম্মদ না। আমাদের সবার নাম মোহাম্মদ না। আমি কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন, আমি নামটা মোহাম্মদ কেটে দিতে চাইছিলাম, আমার ওস্তাদিরা কাটতে দেয়নি। কি দরকার, মোহাম্মদ তো নাম না, আমার নাম তো সাইফুদ্দিন। এবং দিনও লাগা দরকার, শুধু সাইফ লিখতে হবে, শুধু সাইফুদ্দিন রাখা ঠিক না, সাইফুল্লাহ রাখা ঠিক না। এই যে নামের মধ্যে গলত, 3টা 4টা নাম বললে শুনে কান ভারী হয়ে যায়। কি কইলা, কোনটা নাম বললে কোনটা বোঝাই যায় না। মামার বাড়ি একটা, দাদার বাড়ি একটা, নানার বাড়ি একটা, এইভাবে কেন নাম? একটা নাম হবে, একটা। মোহাম্মদ, আহমদ, আবদুল্লাহ, আব্দুর রহমান, জায়েদ, বাকার, ওমর, একটা নাম। এতগুলি নাম কি জন্যে? একজন নাম হলো কি মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। আরব দেশে কি বলবে? একজনই তুমি, মানে মোহাম্মদ ওর বাপ হলো আবদুল্লাহ, ফারুক হলো দাদা। আমার ওয়াইফের নাম সৌদি আরবে গেছে, এখন বানাবে, ইকামা বানাবে, এনআইডি বানাবে। তো আমাকে জিজ্ঞেস করছে ওয়াইন বাবা, ওয়াইস বাবা কুল্লা হরমা, মানে 3টা তার নাম। যেহেতু সার্টিফিকেট 3টা হয়ে গেছে, এখন তার করা যায় না একটা। আমি বলছিলাম একটা করা হোক, তো ভেজাল তো লেগে যাবে। তার ওখানে আমাকে জিজ্ঞেস করতেছে ওয়াইন বাবা কুল্লা হরমা, মানে 3টা নাম, তার নামে 3টা নাম, 3টে মেয়েদের, ওয়াইন হরমা, ওয়াইন বাবা। তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছে কি বলছে, বাবা বুঝে, একটু একটু বুঝে। কই কেন, আমার বাবার নাম কি নাই? তা আছে তো। কেন বলছে, তোমারই 3টা নাম। আমরা নাম খোঁজ করে পাই না, কে বাবা, কে দাদা, আর কে নিজে। এই যে নাম রাখা, সুন্দর নাম রাখা আকিকা দিয়ে, এবার আকিকার ব্যাপারটা আমরা বুঝি না। এই জন্য আমরা ওই খুব প্রশ্ন করি, ভাগা দিয়ে যাওয়া যাবে কিনা, বড় হলে দেওয়া যাবে কিনা, অমুক না তমুক না। 7 দিন দিবেন, না পারলে যখন দিবেন তখনই। গরু দিয়ে আকিকা দিলে তো আকিকা হবে না, হবে না তো। তাহলে আমাদের আকিকাই তো অনেকের ঠিক হয় নাই। হুজুর ফতোয়াই তো উল্টা দিয়েছে। নাম তো রেখেছে, হুজুরের দিয়ে নাম রেখেছে, নাম কি জাকের হোসেন, মানে হোসেনের জিকিরকারী। এত বড় শিরকি কুফরি নাম, নাউজুবিল্লাহ। আবার হুজুর, বড় হুজুরের নাম রেখেছেন আপনি। নামই ঠিক নাই যার, নামের মধ্যেই তো শিরক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। মদিনার 300 বাচ্চা জন্মগ্রহণ করলো, সবার নাম সবাই রাখে আব্দুল্লাহ। আব্দুর রহমান দ্বিতীয় অপশনও কেউ নিচ্ছে না। 300 আব্দুল্লাহ। আমাদের এক আব্দুল্লাহ থাকলে, এক গ্রামে থাকলে আব্দুল্লাহ তো আছে, এটা ওল্ড মডেল নাম, এই নাম তো 300। একটা ছোট্ট সমাজ মদিনার, সবার ঘরে আব্দুল্লাহ। কারণ ওনার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল কি মানাত, এইসব কুফরি নাম ছিল না। আব্দুল্লাহ নামটা তাদের কাছে এত প্রিয় লেগেছে। এবং রাসূল যেহেতু বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আব্দুল্লাহ, এরপর আব্দুর রহমান, আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। আমরা আব্দুল্লাহ নাম রাখতে এখন যেন লজ্জাবোধ করি। আমার ছেলে বড় হয়ে বলবে, তুমি বাবার নাম খোঁজ করে পাও না, আব্দুল্লাহ নাম রাখছে আমার, আব্দুল্লাহ। এই লজ্জায় বাবা নাম রাখে না, নাউজুবিল্লাহ। মোহাম্মদ নাম রাখছো তুমি, আহমদ নাম রাখছো তুমি, জাইনাব, ফাতেমা, মারিয়াম, উম্মে কুলসুম, এইগুলো সব বুড়িদের নাম। বাচ্চা এখন হবে কি চেংড়িদের, মানে কি বেবিদের নাম কি, এই সব কি যেন সব নাম রাখে, নাউজুবিল্লাহ। একটা নামের প্রভাব পড়ে বাচ্চার ওপরে। আপনি নামটা রাখতে পারেন নাই, এমনই আপনি অথর্ব বাবা, এটা খুবই দুঃখজনক। এবং সবচেয়ে দুঃখজনক, আমি একটা মাদ্রাসায় গেলাম, বাচ্চাদের নাম একটা নামও ঠিক নাই। তো ওস্তাদেরকে বললাম, এই নামগুলো ঠিক করেন নাই কেন? এই নামগুলিতে এদের তো নিবন্ধন এখনো হয় নাই, হলে তো চেঞ্জ করা যায় বাংলাদেশে। এটা বিদেশ না যে একবার হয়ে গেলে চেঞ্জ করা যাবে না। তো নামগুলো ঠিক করেন নাই কেন? সবার নামের মধ্যেই গন্ডগোল। একটা নাম রাখতে যাই না যেখানে, সেই সমাজে আমরা কি পেতে চাই বলেন? সরকারকে দোষাই, অমুককে দোষাই, তমুককে দোষাই। আর দোষটা তো নিজের, আপনি কোনোদিন ঘাড়ে নেন নাই, নিজে তো আপনি খেয়াল করছেন সন্তানের সাথে। ভালো একটা নাম রাখা, আকিকা দিয়ে নাম রাখা, এটা সৎ বাবা মা হলে সেই রাখতে পারবে। আমাকে গত পরশুদিন আমার এক ভাগিনী, ওর ছেলে হয়েছে, নাম পড়াইছে। তো মিস্টার গুগল থেকে নাম নিয়েছে, একটা বানানো ঠিক নাই, অর্থগুলো মোটামুটি চলে, ঠিক আছে। তো তার মধ্যে একটা নাম ছিল মুআজ।
তাই আমি বললাম এই নামটা রাখো, বানান ভুল ছিল বাংলাতে ইংরেজি, তখন ওইটা ঠিক করে দিলাম, বলো এটা রাখো। তো বলো ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওকে। ওর নাম ন একটাই, বলছি একটাই, আমার কাছে কেউ নাম ছিল আমি একটা নাম দিই, 4-5টা দিব, তারপরে তুমি ফির ওটার সঙ্গে আর 3-4টা যোগ করে একটা নাম রাখবো না, একটাই রাখলে রাখবা, না হলে আমার নাম জানি না। তাহলে এই নাম রাখার ক্ষেত্রে আমরা জানি না, এটা বড় একটা অন্যায়, বড় অপরাধ যে বাবা মারা বা সন্তানের ভালো একটা নাম রাখতে পারে নাই, এটা বড় অপরাধ। তো আপনি তো অন্যায় করছেন সন্তানের সাথে। এরপরে যেটা আসবে, সন্তানকে হালাল রুজি খাওয়াতে হবে। তাহলে বাবা মা যদি নেককার হয়ে যায় তাদের জন্য দোয়া করবে, জন্মের আগে থেকেই দোয়া, বিয়ের সময় দোয়া, বিয়ের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটা আমরা করতে পারি না। আমরা শরীফার হাদের হুজুররা দোয়া দেয়, কয়জন আছেন সুন্নতি দোয়া পাইছেন বিয়ের সময়? বলেন কোন হুজুর আপনার সুন্নতি দোয়া করতে পারছে? ছেলে মেয়ে যে দোয়া করতে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়র, বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খায়র, তোমাদের দুইজনের জন্য, দুইজনের প্রতি আল্লাহর বরকত নাজিল হোক, আর দুইজনের দাম্পত্য জীবনটা কল্যাণ ও মঙ্গলের হোক। আরে বাংলা দিয়ে বললেও তো চলে, আরবি তো শর্ত না, এটা নামাজ না। এই দোয়াটা কয়জন পেয়েছেন বলেন? কয়জন পেয়েছেন? কয়জনের ভাগ্যে এই দোয়া জুটেছে? মুরব্বী থেকে, মা থেকে, বাবা থেকে, নানি দাদি সবাই তো গিয়ে খুব মজা করে খায়, হুজুরও তো খায়, কইছে দোয়া, দোয়াটাও জানি না আমরা। এরপরে স্ত্রীকে বাসর ঘরে তার মাথায় হাত রেখে কে দোয়া পড়ছেন? কয়জন দোয়া? আল্লাহু নাসআলু খায়রাহু ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ এই মেয়ের, এই আমার ওয়াইফের, লাইফ পার্টনারের যত মঙ্গল কল্যাণ আছে, যা যে সমস্ত ভালো জিনিস তাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, সৃষ্টিগত, এটা তোমার কাছে চাই। এর মধ্যে অকল্যাণ, অনিষ্ট, খারাপি, বুরাই যা আছে আল্লাহ তোমার কাছে পানা চাই। আল্লাহ এই দোয়াটা যদি পড়তে পারে যুবক, তাহলে এই সে যে কমই হোক তার সমস্ত কল্যাণ তার জন্য আসবে, অকল্যাণগুলি আল্লাহ বন্ধ করে দিবেন। এত বড় একটা কল্যাণময় দোয়া আমরা জানি না, একান্ত সময়ের দোয়া আমরা জানি না। একান্ত সময়ের দোয়ার ব্যাপারে রাসূল বলছেন, দোয়া পড়লে সন্তান যদি এই মিলনে আসে, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করিতে পারিবে না। আপনি দোয়া পড়েন নাই তো ওই সন্তানের ক্ষতি নিজের হাতে আপনি কি করেছেন? রচনা করেছেন। নাউজুবিল্লাহ। এটা কেমন হুজুর, এগুলো ওয়াজ করে খুতবা তুইটা, এইসব কথাবার্তা বলা যায় নাকি খুতবা তুইটা? তো কোথায় বলবে? ইন্নাল্লাহ লা ইস্তাহমিলুল হক, আল্লাহ লজ্জা করেন না সত্য বলতে। বলি না বলেই তো আমরা শিখি নাই। আমরা খুতবায় কি ওয়াজ করেছি? খোঁজ করেছি আমাদের পেট পকেটের শুধু। আমি এর আগে বলেছি না, আপনাদের বলবো, আমি সময়ের দিকে দেখতেছি, সময় তো পার হয়ে যাচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ যারা এইখানে দাঁড়ায় তারা হাদিয়া নেওয়ার জন্য আসে। এই হাদিয়া নেওয়া হুজুর আর হেদায়েত দেওয়ার হুজুরের মধ্যে পার্থক্য করা শিখবেন। আমরা হাদিয়া নেওয়ার জন্য আসি না, আমরা হেদায়েত দেওয়ার জন্য আসি। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করেন। এই হাদিয়া দেওয়া, হাদিয়া খাওয়া হুজুররা আমাদের সব ধ্বংস করে ফেলেছে। কারণ হাদিয়া পেতে হলে আপনাকে খুশি করতে হবে, তাহলে আপনি হাদিয়া দিবেন, পেট পকেটটা পুরো হয়ে যাবে। আর হেদায়েত দিলে তো আপনি নারাজ হবেন। মাঝে মাঝে এমনও হবে যে হয়তো খাওয়াটাও দিবে না, খুবই দেওয়ার পর কেউ বলে আসসালামু আলাইকুম, কি রে, আপনাকে হয়তো হোটেলে গিয়ে খেতে হবে। সমস্যা নাই, সমস্যা কোথায়? হাদিয়া দেওয়ার আজকে আলেমের অভাব, হেদায়েত দেওয়ার আলেমের অভাব। হাদিয়া খাওয়ার হুজুর অনেক বেশি। তো এখানেও তো আমরা ভুল করেছি। কালকে একজন ফোন দিয়েছে আমাকে, কুমিল্লা মতলবের, যে এক হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, সহি আকীদা মানহাজকে তুমি ঠিক করবা, তোমার বেতন টেতন ভাড়া দেবো। এখন গ্রামে গিয়ে দেখি কি গ্রামের লোকদের সঙ্গে মিশে গেছে, সে আগের মতোই চলতেছে। তো আমার একটা ওস্তাদি করেন, ভালো খতিব দেন। মানে হুজুর এখানে কি হাদিয়া যেহেতু খাবে, ওই জন্য কি ও কোরআন সুন্নাহ বাদ দিয়া হাদিয়া খাওয়া হুজুর না, এখন লোকজনের সঙ্গে সে মিশে গেছে গা। এই হাদিয়া খাওয়া হুজুর দিয়ে আপনি কি পাবেন বলেন? এই জন্য বন্ধুরা, সন্তান যদি জন্মগ্রহণ করে, কয়জন জানেন সন্তান কাউরি ঘরে আসলে, খবরটা পাইলে কি বলে তাকে শুভেচ্ছা দিবেন? কয়জন জানেন বলেন? দিয়েছি আমরা? আমরা দিই, বলি কাউরি ঘরে সন্তান আসলে আপনি খবরটা পেলে কি দাও বলবেন? বারাকাল্লাহু লাক ফিল মাওহুবি লাক ওয়া শাক্কারতাল ওয়াহিব ওয়া বালাগা শুদ্দা ওয়া রুজিকতা বিররা।
হাসান আল বাসরি বলতেন, ওয়াজআলাহুল্লাহু মুবারাকাল লিল ইসলামি ওয়াল মুসলিমিন, বারাকাল্লাহু লাক ফিল মাওহুবি লাক, তোমার নবজাত শিশুতে আল্লাহ বরকত দান করুক তোমার জন্য। ওয়াশাকারতাল ওয়াহিব, যিনি তোমাকে দান করেছেন আল্লাহর তুমি শুকরিয়া আদায় করেছো। অবালাগ আশুদ্ধা, সেজন্য বড় হয়ে, সেজন্য সাবালক হয়ে, হৃষ্টপুষ্ট হয়ে তোমার সামনে, ছোট থেকে মরে গেলে কি হবে, কিছু তো হবে না, সেজন্য পরিপূর্ণ বয়সে তোমার সন্তান হয়ে দাঁড়াতে পারে তোমার পাশে, তোমার জন্য একজন কি সহযোগী হয়ে, তোমার শক্তি হয়ে দাঁড়াতে পারে। অরজিকতা বিররা, এবং তুমি তোমার এই সন্তানের জন্য একজন নেক্সট সন্তান হয়, নেক্সট সন্তানের তুমি কি তার কি, তুমি তার থেকে নেক্সট সন্তানের যে মানে আচরণ ব্যবহার তুমি পাও। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া। কয়জনের ভাগ্যে জুটছেন বলেন? আমার ভাগ্যে তো জুটে না, আমি তো জানি না, কারণ আমার বাবা এই দোয়া জানতো না, আমার মনে হয়, কারণ সাধারণ মানুষ গ্রামের হুজুররাই জানে না তো বাবা যাবেন কোত্থেকে। এবং ইমাম হাসান আল বাসরি বলতেন, ওয়াজআলাহুল্লাহু মুবারাকাল লিল ইসলামি ওয়াল মুসলিমিন, তোমার এই নবজাত শিশুকে আল্লাহ ইসলাম মুসলমানের জন্য বরকতপূর্ণ সন্তান বানিয়ে দেখ। আল্লাহু আকবার। এই দোয়া কয়জন পাইছে ভাগ্যে বলেন? আমরা আজকে বরকত হবো কোত্থেকে? এই যে সন্তানের অধিকার, এই অধিকারগুলো আমরা বঞ্চিত করেছি তাদেরকে, কোত্থেকে ভালো আসবে আমাদের সন্তানরা? তাহলে সন্তান এই কাজগুলি বাবা মা বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ সালাসাতুন দাওয়াতু মুস্তাজাবা, তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মুসাফির, যে সফরে থাকে ইসলামিক কোনো কাজে, মানে কোনো অন্যায় কাজে না, তার দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মাজলুম, যিনি মাজলুম নির্যাতিত, তার দোয়া কবুল করেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদিহি, আর বাবা মার দোয়া তার সন্তানের জন্য। আল্লাহু আকবার, কোনো পর্দা নাই এবং বদদোয়া করা যাবে না। লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা আলা আওলাদিকুম, রাসূল বলছেন নিজেদের উপর বদদোয়া করবে না, ধন সম্পদের উপর বদদোয়া করবে না, এবং ছেলে মেয়েদের প্রতি বদদোয়া করবে না। আমরা কিন্তু একটু কিছু হলে বদদোয়া, বিশেষ করে বোনরা, মারা, বাচ্চারা, বাবা তো লাঠি ধরে আর মারা কি করে, ওই আল্লাহর কাছে লানত করে দেয়, বদদোয়া করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ধ্বংস করে দিলেন ছেলেটাকে, ওর জীবনটাই ধ্বংস করে দিলেন। তাহলে আমরা এরপরও কি ওই সন্তান আমাকে এতে বৃদ্ধাশ্রমে রাখবে না, আমাকে আমার বাসায় রাখবে, তার বাসায় রাখবে? আপনার বানানো বাসা, আপনার টাকা দিয়ে চাকরি, আপনার টাকা দিয়ে বিদেশ, আপনার টাকা দিয়ে সবকিছু, আপনি বৃদ্ধাশ্রমে কেন বলেন? আসলে আমি তার হক আদা করিনি বন্ধুরা। ছেলে মেয়ে আজকাল আমাদের যখন ছেলে, তার এরপরে এইটা যদি ছেলে বাবা মা সৎ হয়ে যায় না, অনেক কিছুই তার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর যে অধিকারটা, সময় তো নাই, সেটা হলো কি, বাবা মা তাকে হালাল খাওয়াতে হবে, কোনো হারাম খাওয়ানো যাবে না। আজকে কয়জন আমরা হালাল খেয়ে বড় হয়েছি? কুল্লু লাহমিন নাবাতা বিসসহত ফান্নার আউলা বিহি, হারাম দিয়ে যে শরীরটা লালিত পালিত হয় তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। তো জাহান্নামের আপনি বানাইছেন হারাম খাওয়াই, ওকে আপনার সঙ্গে জান্নাতি আচরণ করবে, আদব করবে? কখনোই কিছু করবে না। ও তো জাহান্নামি কাজ করবে, ও তো শয়তানি কাজ করবে, ও তো যত উল্টা পাল্টা তাই করবে। হালাল খাওয়া জন্মের আগে থেকেই, হাজব্যান্ড ওয়াইফ হালাল খাবে, হালাল রক্ত হবে, সেখান থেকে তাদের ডিম্ব বীর্য হবে, ওখান থেকে তাদের মিলন হবে, ওখান থেকে সন্তান আসবে। মার পেটে যখন থাকবে তখন সে হালাল খাবে, গর্ভে পেটে বাইরে আসবে, মার দুধ টানবে, সেটাও হালাল খাবে, এবং এই হালালটা তার জন্য কি হবে, জান্নাতের দিকে নেবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, অপবিত্র কবুল করেন না, পবিত্র কবুল করেন। আমি তাকে যে হারাম খাইতো, আমি তোকে নষ্ট করলাম। আমি আমার সন্তানকে যদি গোস্ত মাছ খাওয়াতে হবে, ভালো ভালো পড়াতে হবে, ভালো ইংলিশ মিডিয়াম স্কুল পড়াতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, সব কিছু কি হারাম টাকা দিয়ে আপনি নিজের হাতে, আপনি এই হারাম দিয়ে আপনার আরামকে ধ্বংস করছেন। আপনি আপনার পাপ করে আপনার শান্তিকে নষ্ট করছেন। হারামে আরাম নেই, পাপে শান্তি নেই, স্লোগানটা মনে আছে না? নাই? হ্যাঁ, আমি বারবার বলি না, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারাম করেন আরামের জন্য, আল্লাহ আপনার আরাম কেড়ে নেবেন। পাপ করেন শান্তির জন্য, আল্লাহ আপনার শান্তিকে মুছে নিবেন। এই জন্য বন্ধুরা, সন্তানকে হালাল খাওয়ানোর ব্যবস্থা। আপনি এখন
আপনার হালাল কতটুক হালাল, কতটুক হালাল খাওয়াচ্ছেন বাচ্চাকে, আপনি কতটুক হালাল খাচ্ছেন, আপনার স্ত্রীকে কতটুক হালাল হালাল খাওয়াচ্ছেন। এই জন্য আজকে হালাল হারামের ব্যাপারটা আমরা তোয়াক্কাই করছি না, চিন্তা ভাবনাই করছি না, সন্তানের হক নষ্ট করতেছি। ওই সন্তান আপনাকে কি দিবে বলেন? কিছু দিতে পারবে না। এই জন্য সন্তানকে আমরা হালাল খাওয়ানোর ব্যবস্থা যদি করতে পারি, এইটা সবচেয়ে বড় একটা অধিকার। হোক ডাল ভাত, ডিম ভাত খাইতে যেমন কথা না, ডিম ভাত খেলে ডাক্তার হতে পারবে, আর গোস্ত মাছ খেলে ডাক্তার হবে, ভালো হবে, আর ডাল ভাত হবে না, না কে বলে হবে না। এখন দেখেছেন আপনারা গ্রামের ছেলেমেয়েরা, গরিব মানুষের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতেছে। আমাকেও ছেলেমেয়েরা তো সোশ্যাল মিডিয়াতে সব ধ্বংস হয়ে যাচ্ছে, লালের আপ্পাতে এরা ভেসে গেছে। কাজী এটা বানাইছে আল্লাহ। আপনি হালাল খাবেন, হালালের মধ্যেই সুস্থ হবে, সুন্দর হবে, ব্যবহার ভালো হবে, হালালের পথে আগাবে, হারাম পথ ছাড়বে। আজ ছেলে মেয়েরা হালাল ভাবতেই পারছে না, হারামে ডুবে গেছে, নাউজুবিল্লাহ। আমাদের চতুর্দিক দিয়ে তার সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, চলা ফিরা, উঠা বসা সব কিছুর মধ্যে হারাম ঢুকে গিয়েছে। আমরা ছোট থেকেই তাকে যদি কন্ট্রোল না করি, তাহলে তাকে বাঁচানো বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين أستغفر الله على محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالله والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. 3 নম্বর হকটা, 3 নম্বর যেটা সন্তানের হক, সেটা হলো যেখানে সে লালিত পালিত হবে সেই পরিবেশটা ভালো রাখা। জন্মগ্রহণ করেছে যেখানে বাড়িতে, এই বাড়িটা যে শয়তানের বাড়ি না হয়, জিকির আজকার যেন হয়, সালাত হয়, পর্দা হয়, কোরআন তেলাওয়াত হয়। মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি রাব্বুল্লাযী লা ইযকারু ফীহি রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে বাড়িতে আল্লাহর জিকির আজকার হয় সেটা জীবিত বাড়ি, আর যেটা হয় না সেটা মৃত বাড়ি। যে আল্লাহর জিকির করে সে জীবিত, যে করে না সে মৃত। বাবা মা মৃত, বাবা মা ফজরের নামাজে ঘুম ভাঙে না, কোরআন তেলাওয়াত হয় না, জানেই না। হুজুর ভাড়া কইরা তারপরে জিন তাড়ানোর সূরা বাকারা পড়তে হয় আমাদেরকে। আরে সূরা বাকারা শেষের 2 আয়াত যদি নিয়মিত পাঠ করা যায়, ওই বাড়িতে শয়তান প্রবেশিত করতে পারে না। তারপর হুজুর দায়িকা কাটা পুঁতে, তারপরে মুরগির রক্ত দিয়ে কি দিয়ে। সেদিকে একজন বলল ওর শ্বশুর বড় মিল ফ্যাক্টরির মালিক, বড় লিফট লাগাইছে, ওই যে গার্মেন্টসের মালটাল নামাইতে হয়, তো করছে কি কয় মুরগ একটা নিয়ে আসো, মুরগের রক্ত দিয়ে কি যেন মাখাই দিয়ে উদ্বোধন করবে। তো আমি একটু বললাম, তো শ্বশুর আমার একটা ধমক দিল। ছেলেটা আমার ছাত্র, ক্লাস করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর অল্প কয়েকদিন ক্লাস করে সে বুঝে ফেলে। তো বললাম একটু আমতা আমতা করে, শ্বশুর তো চাকরি তো শ্বশুরই দিয়েছে, তাকে একটা সাইডের দায়িত্ব দিয়েছে। তো মনে কষ্ট পাইলাম, আমাকে বলছে যে ওস্তাদ কষ্ট পাইলাম। সুবহানাল্লাহ, 3 দিনের মাথায় পুরা লিফট ছিঁড়া একজন মহিলা। দেখেন কি করবো আমরা জানি না। এই জন্য আমাদের ছেলে মেয়েদের পরিবেশটা, বাড়ির পরিবেশ, প্রতিষ্ঠানের পরিবেশ, সমাজের পরিবেশ। বাড়িতে কি লালে লাপ্পা চলতেছে, আর্জেন্টিনা হই গোল চিল্লানি মারতেছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে কালকে রাত্রে হই হাল্লা করলা, কে জিতলো? তো বলতেছি কি জানেন, কয় আমার দল তো আর্জেন্টিনা, কি বলে কি আরেকটা কি ব্রাজিল হারে গেছে। তো কালকে কি করছো? কয় কালকে পক্ষে ছিলাম মিশরের। তো মিশর আমাকে বলতেছে ফজর নামাজের পরে, মিশর যেহেতু মুসলিম দেশ তো ওই জন্য ওর পক্ষে ছিলাম ওস্তাদ। শেখ, আমাকে শেখ বলে, আমি যেখানে নামাজ পড়ি আর কি আমাদের বিল্ডিংয়ের উপরে। তো আমি মনে মনে ভাবলাম, কালকেই তুই আর্জেন্টিনা কি ব্রাজিল করেছিস, হাইরে গেছিস, এখন তুই মিশরের মুসলমান হয়ে গেল, তার জন্য পক্ষ হয়ে গেছিস, কারণ সে যেহেতু অ্যান্টি কি আপনার আর্জেন্টিনা। চিন্তা করছেন পোলাপান, এই খেলাতে পোলাপান তাহাজ্জুদ পড়ছে যার যার পার্টির জন্যে, দান খয়রাত করছে, কান্নাকাটি করছে, আল্লাহ জিতাই দাও কাফের রে, নাউজুবিল্লাহ। কোত্থেকে এই সব প্রোডাক্ট আসছে? এই প্রোডাক্টগুলি আমাদেরই ঘর থেকে কেন এসেছে বন্ধুরা? আমাদের পরিবেশ ধ্বংস, বাড়ির পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। কয়দিন আগে তো ব্যাংকের নাচ শেখাচ্ছিল,
ব্যাংক আর কিসের জন্য রসুন তরকারি পাক করা শিখাচ্ছিল, এই পোলাপান এখন কি বলে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যাবে না, হয়ে আল্লাহ করবে, তো করবে কি এরা? এরা তো শিখছে যে এইসব তো এখন লেখাপড়া করতে হবে, কাজে এই ব্যাটারে ভাগাও। তাহলেই আমি জানি না, আমি যুবকরা নারাজ হয়ে না, লেখাপড়ার পক্ষে আমি খুব একজন, আমি পড়ুয়া ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে আজ লেখাপড়া চাই না আমরা, আমাদের পরিবেশ নেই, আজ আমাদের ভালো পরিবেশ নেই। এই জন্য আপনার আমার দায়িত্ব, কিছু না আপনি আপনার বাড়ির পরিবেশটা ঠিক করতে পারবেন? আপনার টিভি চলে, কি চলে টিভিতে? আপনার ডিভাইস চলে, কি চলে ডিভাইসে? মোবাইল চলে, মোবাইলে কি চলে? এই ছেলে মেয়ে কি করে, কিভাবে, কি খায়, কার সঙ্গে? এই জন্য বন্ধুরা, পরিবেশটা, তার বন্ধু বান্ধবীকে কার সঙ্গে উঠা বসা করে, কেমনে কি করে, কি খায় না খায়, কোথায় যায়, এই পরিবেশটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, সন্তানের আপনি খেয়ানতকারী বাবা মা। আপনার পক্ষ থেকে ছেলে মেয়ের বিরুদ্ধে কিছু বলার কোনো অধিকার নেই। 4 নম্বরটা বলে আমি শেষ করবো, সময় যেহেতু শেষ হয়ে গেছে আগেই মনে হয়, সেটা হলো কি সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করা। সুশিক্ষা কই আজ? সুশিক্ষায় আনোয়ার, কুশিক্ষায় জানোয়ার, স্লোগান জানেন? সুশিক্ষায় আনোয়ার, আনোয়ার বুঝেন নূরের বহুবচন আনোয়ার, সুশিক্ষায় আলোকিত, আর কুশিক্ষায় জানোয়ার। আর জানোয়ার কি, জানোয়ারদের সব কর্মকাণ্ড দেখা যায় আজ আমাদের সোশ্যাল মিডিয়াতে, দেখলে বোঝা যায় যে কত বড় জানোয়ার তৈরি হয় এই কুশিক্ষার দিয়ে, যেখানে কোরআনের শিক্ষা নেই। আজ আপনি কয়জন বাবা মা সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাকে আমার মা কোরআন পড়া শিখেছে, আমার বাবা শিখিয়েছে? আপনি যত সালাফে সালেহিনদের জীবনী পড়বেন, দেখবেন তার প্রথম বাল্যকালের শিক্ষা তার বাবা মার কাছ থেকে। এটা কিন্তু প্রায় জীবনীতে আছে। এটা আমাদের কয়জন বাবা মা যে কোরআন শিখিয়েছে? নিজেই কোরআন পড়তে পারি না, কয়জন সন্তান সৌভাগ্যবান যাকে তার মা তাকে পড়িয়েছে কোরআন, তার বাবা তাকে কোরআন পড়িয়েছে। কোনো হুজুর ভাড়া করে না, কোনো বেদাতি হুজুর দিয়ে না, কোনো খানকার হুজুর না, কোনো মাজার পূজারি দিয়ে না। কয়জন বাবা মা আছেন যে তাকে আকীদা মানহাজ শিখিয়েছেন? কয়জন বাবা মা আছেন তাকে হালাল হারাম বুঝিয়েছেন? কয়জন বাবা মা আছেন তাকে 7 বছর নামাজ শুরু করিয়েছেন, 10 বছরে তাকে একটু মারধর করেছেন, বিছানাদা করেছেন? কয়জন মা আছেন যে আপনি আপনার মেয়েকে হিজাব পরিয়েছেন? আপনি তো ভাবছেন আমার মেয়েকে সাজাই গুজে নিয়ে গেলে ভাববে যে মেয়েটা সুন্দরী, তো বউটা আমার মা আরো কতজন সুন্দরী। না উজবিল্লাহ, এরকম ভাব। আজ আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষার ব্যবস্থা নেই। এই যে আপনি তাকে বঞ্চিত করেছেন তার হক থেকে, এর জবাব দিয়ে আপনাকে করতে হবে। দুনিয়াও আপনি ঝামেলায় পড়বেন, পরকালেও তো বড় ঝামেলায় পড়ে যাবেন। হিসাব আপনাকে আল্লাহ কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনাকে আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য বন্ধুরা, বিষয়টা আসলে খুতবার একটা খুতবা না, আমি মনে করি কমপক্ষে 10টা খুতবা আলোচনা হওয়া দরকার সন্তানদের অধিকার নিয়ে। তারপরে বাবা মার অধিকার। আপনি আগে দিলে দিবে, আপনি দিলে ও দিবে, আপনি দিবেন না ও দিবে না, এটাই স্বাভাবিক। এই জন্য সন্তানদের আজকে সুশিক্ষার ব্যবস্থার অভাব। আপনি দেখছেন ইংলিশ মিডিয়াম কোথায়, কোন মিডিয়ামে বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিদেশ যাবে, অমুক করবে, তমুক করবে। আপনি গর্ব করবেন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। একজন এরকম ইংলিশ মিডিয়ামে, মানে তার বউ পড়াবে অ্যারাবিক বা মাদ্রাসায়, বাবা টাকা পয়সা বিদেশ থেকে কয় না, কি সেগুলি পড়াশোনা, তো লয়ে গেছে কোথায় ইংলিশ মিডিয়ামে। তারপরে মেয়ে যখন ক্লাস 5-এ পড়ে তখনই বাড়ি ছেড়ে গেছে গা। নাও বেটা, তোমার ইংলিশ মিডিয়ামের মেয়ে কি করে? এবার তাহাইউল্লাহ করে, এবার হুজুরের কাছে আমার মেয়েটাকে একটু মনে হয় জাদু মন্ত্র করছে, একটু ফুক ফাঁক দেন, একটা তাবিজ তাবিজ দেন। বেআক্কল, কই তোমার ইংলিশ মিডিয়ামের গর্ব গেল কোথায় তোমার? সবশেষ একটাই মাত্র মেয়ে। বাস্তব ঘটনা বলছি, এটা বানানো ঘটনা না। ক্লাস 5-এ গেছে গা, খোঁজ করে পাই না তারে। শিক্ষায় জানোয়ার তৈরি হবে, বাবা মার মুখে কালিমা দিবে, আপনার বংশের মুখে কালিমা দিবে, আপনার সম্মান ইজ্জত বুঝবে না। এই জন্য আপনি ছেলে মেয়েদের সুশিক্ষার ব্যবস্থা করেন। হ্যাঁ, পরে ইংলিশ মিডিয়ামে যদি হয় যে ইংলিশ মিডিয়ামে সে কোরআন শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে, যেখানে সে আকীদা শিখবে, মানহাজ শিখবে, কোরআন তার দিন ধর্ম হালাল হারাম শিখবে, এমন ইংলিশ মিডিয়াম। আমি তো খুব জোর দিয়ে বলি যে আজকে আপনারা ডবল হিরো তৈরি করার জন্য ইংলিশ অ্যারাবিক মিডিয়াম স্কুল খোলেন, বেশি বেশি করে খোলেন। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বড় বড় কিছু হবে, সমাজপতি হবে, মন্ত্রী হবে। এরা কি দিন বুঝবে দুনিয়া বুঝার আগে?
এই জন্য বন্ধুরা, সন্তানের অধিকারটা আমরা দেওয়ার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে ছেলে মেয়েদের আজকে বিয়ে দেরি করছেন, বিয়ে দেরি করবেন না, উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন। মেয়েদের ইন্টার পাসের সাথে বিয়ে দিবেন, ক্যারিয়ার গড়লে বিয়ের পরে, পরের আগে না। ছেলেদের অনার্স পড়তেছে এমন জায়গায় বিয়ে দিয়ে দিবেন। আপনার টাকা পয়সা থাকলে বিয়ে দিয়ে দেন, আপনি তাদেরকে ফিতনামুক্ত করেন। ছেলে মেয়ে বিয়ে করতে চায়, বাবা মা বিয়ে দেয় না। তোমার কি করেছো, তুমি চাকরি করো। জিজ্ঞেস করলাম কি তোর বয়স কত, করে 28 বছর। বিয়ে দেয় না কা, তোর বাবা তো অনেক বড় লোক। একটাকে তোর 4টা বিয়ে দিয়ে তোর 4টা বৌমা পালন করতে তোর বাবার সমস্যা নাই। কয় না আমার নাকি চাকরি বাকরি হবে তারপরে। তো বেটা তুই তো বুড়া হবি, তো বুড়া হলে তখন কি বুড়ি খোঁজ করবে তোর জন্যে? হ্যাঁ, কয় তাই তো আঙ্কেল, কি করব, বাবা তো বুঝে না। এই জন্য তাদের উপযুক্ত সময় বিয়ে শাদী দিয়ে দেওয়া। আসুন, আমার মনে হয় 4টা বাবা মা সৎ হয়ে যান, হালাল খাওয়ান, তাদের পরিবেশটাকে সুন্দর রাখেন, তাদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। যখন কাদা আসে, ওই মাটিটা, কাদা মাটি দিয়ে যা কিছু বানানো যায়, একবার পুড়ে যদি হয়ে যায় টনটনা, আর একটা কিছু তৈরি করা যাবে না। কলস হয়েছে, ভেঙে গেলে আর ওইটা কি বানা যাবে না, প্লেট বানা যাবে না, শেষ। এই জন্যে যখন মাটি আছে তখনই তারা কিছু বানানোর চেষ্টা করি। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। বাবারা আবার, বাবা মারা কষ্ট পায় না, আপনাদের কথাও বলবো, তবে যাদেরটা আগে তাদেরটা তো আগে বলতে হবে। সন্তানেরটা আগে না, আপনারটা পেতে হলে এইটা দিয়ে, সন্তানেরটা দিলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وبارك وانعم على سيدنا من المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم ارض عن الصحابة الأجمعين من أنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وبقية أصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وبطن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وبطن. اللهم آت نفوسنا تقوى زكاة أنت خير من زكاها وأنت وليها ومولاها. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم تقبل أولادنا بقبول حسن وأنبتهم نباتا حسنا واجعله ربي رضيا مباركا بارا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول عمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروه